আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم: فيه ليلة خير من ألف شهر، أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, আরাধনা, আলোচনা সেই মহান করুণাময় আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি এক এবং অদ্বিতীয়, जिनार কোনো শরীক নেই, লা শরীকা লাহু। তারপর পরাকে নন্দ তাজদারি মদিনা মা আমিন আল্লাহ মুরদুল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা প্রতি শত শত দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত। সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই রমজানুল মুবাররক মাসের শেষ জুমার দিনে সকলকে একত্রিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, যার জন্য শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। প্রত্যেক বড় বড় ওলামায়ে কেরাম এবং মুফাসসির গণের দিক থেকে নিয়ে এই রমজানুল মুবাররক মাসের 30টা দিনকে 10-10 করে 3 ভাগে বিভক্ত করে কি বলেছেন যে প্রথম 10 দিন রহমতের দিন, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন ইতকুম মিনান নার অর্থাৎ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ। সর্বমোট কথাই হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে রহমতের মাস করেছেন, এই রমজানুল মুবাররক মাসটাকে রহমতের মাস করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খুদ বর্ণনা দিয়েছেন, খুদ ঘোষণা করেছেন যে হে লোক সকল, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন খুদ ঘোষণা করেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে খাস একটি মাসকে তিনার রহমতের জন্য নিযুক্ত করেছেন, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান। আর এই রমজানুল মুবারক মাসে আমরা উম্মতে মুহাম্মাদি সকলেই যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ছুটে আসব তিনার রহমতের আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের উপরে অবশ্যই রহমত করবেন। আর যদি আমরা আল্লাহর ঘোষণা করা সত্ত্বেও যদি রহমত থেকে আমরা দূরে সরে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হয় না, নৈরাশ্য হয় না, দূরে সরে যাও না। আর আমরা যদি বারবার দূরে সরে চলে যাই, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, ইচ্ছা করলে ঘাড় ধরেও তিনি তেনার রহমতের ছায়াতলে আনতে পারেন। কিন্তু কোরআনে কারিমে অন্য জায়গায় যেহেতু বলা হয়েছে যে মানুষ ওই পর্যন্ত আল্লাহর রহমতের ছায়াতলে আসতে পারবে না, পরিবর্তন হতে পারবে না, যে পর্যন্ত না নিজে নিজেকে পরিবর্তন করার চেষ্টা রাখে, যে পর্যন্ত না নিজে নিজেকে পরিবর্তন রাখার চেষ্টা রাখে। এই যে লাস্টের 10 দিন ইতকুম মিনান নার অর্থাৎ জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ পাওয়ার কথা যে বলা হয়েছে, কারণ এই 10টা দিনের কথা কোরআন পাকের মধ্যেও বলা আছে, হাদিস পাকের মধ্যেও বলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে এমন 10টি রাত আছে, ওই 10টি রাতের মধ্যে একটি রাত এমন আছে, ওই রাত্রিতে, ওই রাত্রিটা যার নসিব হয়ে যাবে, ওই রাত্রি ইবাদত যার মিলে যাবে, তার জন্য হাজার হাজার মাসের থেকেও বেশি উত্তম। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ রসুল বলেছেন যে এই মাসের যে 10টি রাত আছে, এই 10টি রাত এমন একটি রাত যে রাতের ইবাদত আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার হাজার মাসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, আর হাজার হাজার মাসের থেকেও বেশি ওই রাতে ইবাদতকারী সওয়াব লাভ করবে, এবং সুবহানাল্লাহ। এবং এই রাত্রিতে, এই 10টা রাত্রি, শেষ 10টা রাত্রি ইতিকাফের কথা বলা হয়েছে। ইতিকাফ করা হয়, যে ব্যক্তি ইতিকাফ করেন, ইতিকাফকারীর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর ব্যক্তির জন্য যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন, যে ফায়দার কথা বলেছেন, সম্পূর্ণরূপে সেই সমস্ত ফায়দার কথা বলে তো শেষ করা সম্ভব নয়। তবু সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইতিকাফের মধ্যে থাকে, ইতিকাফকারী ব্যক্তি, তার ইতিকাফে থাকার দরুন যেমন সে গুনাহের কাজ কর্ম থেকে বিরত থাকে, সমস্ত রকমের গুনাহ থেকে সে বেঁচে থাকে, ইতিকাফে থাকার দরুন কারোর সাথে যেহেতু কোনো বাজ কথাবার্তা বলা যায় না, অর্থাৎ কোরআন এবং হাদিস সংক্রান্ত, আল্লাহ এবং আল্লাহর রসুল সংক্রান্ত কথা ছাড়া আর কোন রকমের কোনো কথাবার্তা আলোচনা করা যায় না, যার কারণে ওই ইতিকাফকারী ব্যক্তি অন্যান্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে। এক, আর দ্বিতীয়, ওই ব্যক্তি ইতিকাফে থাকার দরুন অন্যান্য নেক কাজ করা থেকে বিরত থাকায়, অর্থাৎ নেক কাজ করতে পারলো না, অন্যান্য নেক কাজ করতে পারলো না ইতিকাফে থাকার দরুন, যার ফলে বলা হয়েছে যে যে সমস্ত আরো ব্যক্তি যেমন সমস্ত নেক কাজ করে যে প্রতিফল লাভ করে, যে সওয়াব লাভ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিকাফকারী ব্যক্তিকে সমুদয় সওয়াব দান করেন, বলুন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তি ভাইদের জন্য, সকল রোজাদার ভাই বোনদের জন্য যেটা বলেছেন, যে রোজাদারদের জন্য দুটো খুশি আছে, সেই দুটো খুশির কথা এর আগেও বলা হয়েছে। সেই দুটো খুশির কথা কি বলা হয়েছে? একটা ইফতারিতে এবং একটা ঈদের দিন। ঈদের দিনে ঈদের খুশিটা বলা হয়েছে যখন রোজাদার ব্যক্তি সমস্ত রোজা থেকে ফারেগ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় সেই রোজাদার ব্যক্তি যে সারা মাসে রোজা রেখেছে, ওই রোজা রাখার দরুন যে শরীরের মধ্যে একটু দুর্বলতা এসেছে, ওই দুর্বলতা ঈদগাহের মাঠ থেকে বাড়ি ফেরার আগে পর্যন্ত সব গায়েব হয়ে যাবে, এবং সুবহানাল্লাহ। শরীরের মধ্যে সমস্ত ফুর্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, এবং তার চেহারার মধ্যে একটা রওনাক, চেহারার মধ্যে নূর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? রোজাদার ভাই বোনদের জন্য। রোজাদার ভাই বোন বলছি বলে মা বোনেরা যে ঈদগাহের ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করতে পাবে বা ঈদগাহের ময়দানে যাবে দলবদ্ধ হয়ে, এটা নয়, কিন্তু আমাদের বাপজিরা এবং ভাইয়েরা, আমরা সকলেই কিন্তু দলবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হুকুম আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন থেকে হুকুম আছে। কোরআনে কারিমার মধ্যেও বলা আছে যে তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো, রুকু করে নেওয়ালাদের সহিত রুকু করো, সাজদা করে নেওয়ালাদের সহিত সাজদা করো, সমবেত হয়ে। তো আমরা যখন জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবো ঈদগাহের ময়দানে, নামাজ আমাদের শেষ হওয়ার আগে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সকল রোজাদার ভাইদের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দেবেন এবং তাদের শরীরের মধ্যে সমস্ত কমজোরিকে দূর করবেন। তাহলে দুটো খুশি হলো। দুটো খুশির মধ্যে এখানে তিনটে খুশির কথা বলা হয়েছে, যেহেতু মোট কথা এক কথায় বলা হয়েছে দুটো খুশি, এই জন্য বলা হয়েছে যে এই ঈদ রোজাদারদের জন্য দুটো খুশির মধ্যে একটা খুশি যেটা বলা হয়েছে ঈদের দিন এবং ইফতারের সময়, আর দ্বিতীয় খুশি যেটা
আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদার ভাইদের জন্য আলাদাভাবে প্রাইভেট ভাবে সাক্ষাৎ করার ব্যবস্থা রাখবেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন সকলের সমস্ত রকম সওয়াল জবাব হয়ে যাবে, সওয়াল জবাব হয়ে যাওয়ার পরে যারা মুজরিম হবে অর্থাৎ জাহান্নামী হবে, পাপী হবে, গুনাহগার হবে, তাদেরকে যখন তাদের জায়গায় দিয়ে দেওয়া হবে অর্থাৎ জাহান্নামের মধ্যে দিয়ে দেওয়া হবে, আর যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেওয়া হবে। জান্নাতে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত জান্নাতীদেরকে দিয়ে দেওয়ার পর প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন যে আচ্ছা তোমাদের কি আর কিছু বাকি রয়েছে, তোমাদের আর কিছু পাওয়ার মতো বাকি রয়েছে? কিন্তু সকলেই এক কথাই বলবে, ওগো আল্লাহ আর কিছুই পেতে বাকি নেই। কিন্তু সবাই ভুলে যাবে, এত কিছু নিয়ামত পেয়ে, জান্নাত পেয়ে সবাই ভুলে যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তো সাক্ষাৎ করার ওয়াদা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করার তো দরকার আছে, সব ভুলে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদার ব্যক্তিদের বলবেন যে আমি রোজাদার ব্যক্তিদের সঙ্গে যে সাক্ষাতের আয়োজন রেখেছি, আচ্ছা আমার কি সাক্ষাৎ লাভ করতে চাও না? সকলে এক বাক্যে বলবো, আল্লাহ অবশ্যই আপনার সাক্ষাৎ আমরা লাভ করতে চাই। আর আল্লাহর সাক্ষাৎ যখন লাভ করবে, আল্লাহর সাক্ষাৎ যখন পেয়ে যাবে, তখন মনে হবে যে আল্লাহর সাক্ষাৎটা পাওয়ার সাথে সাথে সবটাই